নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। সকাল হয়ে গেছে, অন্যান্য কাজ অন্য দিনের মতো সব কিছুই কমপ্লিট, কিন্তু বাসি কাজ আর অন্য দিনের মতো শেয়ার করিনি। তো যাই হোক, মেয়েকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। তারপর চলে আসেনি, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে তারপর এসেছি রান্নাঘরে এসে যে নিজের জন্য 1 কাপ লেবু চা বানিয়ে নিলাম। নিয়ে এবার রসিয়ে বসে বসে সময় কাটাবো আর চাটুকু খেয়ে নেব। তো চলো, তোমাদের সঙ্গেও আড্ডাটা শুরু করলাম। সারাদিন কি হয় সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সেটা করতে একদম ভুল করো না, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। চা খাওয়া কমপ্লিট। আর এই দেখো, আজ সেই দেখিয়েছিলাম না যে কুর্তিটা মেয়েরটা আগেই বানিয়ে দিয়েছিলাম, আর আমারটা এই যে এটা বানিয়ে নিয়েছি এটা বাড়ি করার জন্য। কাপড়টা এত সফট, তো বেশ ভালো আরাম পরে আর কি। তো সেজন্য আজকে পরলাম। আজকে খুব একটা যে গরম আছে সেটাও না, বেশ ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে, যেহেতু কালকে এত ঝড় বৃষ্টি হলো। তো সেজন্য আর কি একটু ঠান্ডা আছে, খুব একদম যে ঠান্ডা তা না, তবে একটু গরমটা কম। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, আর খেয়ে একটুখানি আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নিলাম। বুকে টুকে না কেমন যেন ব্যথা করছে। সকালবেলা অনেকগুলো করেছি, মানে বাথরুমে না, ওই যে তোমাদের গতকালকের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে বাথরুমের কিছু ফিটিংস এনেছে, ওই ট্যাপগুলো চেঞ্জ করা হবে। অত সুন্দর সুন্দর ট্যাপগুলো লাগাবো, আর একটুখানি সুন্দর করে বাথরুমটা ক্লিন করবো না সেটা কখনো হয়? বাথরুম রেগুলারই ক্লিন করি, ফ্লোরটা তো ক্লিন করা হয়, কিন্তু পুরো বাথরুমের ওয়ালটা না ওইভাবে ঘষে ঘষে এখন আর পারি না। আগে প্রথম করতাম, 3-4 বছর মতো করেছি। তারপর দেখি কি, আমার একারই যেহেতু সবগুলো বাথরুম পরিষ্কার করতে হয়, ওইভাবে ওয়ালগুলো ওই দেখা যাচ্ছে 4 মাস 5 মাস পর্যায়ে হয়তো একবার পরিষ্কার করা হয়, তার থেকে করে আর পারি না। তো যাই হোক, সেজন্য একটু আয়রনের পরে দাগ পড়ে গেছিলো, তো সেগুলোকে সব ঘষে 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 পরিষ্কার করলাম, একদম চকাচক করে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এইসব জায়গাগুলো ট্যাপের নিচে টিচে না একদম আয়রনের দাগ পড়ে গেছিলো। তারপরে এই বাথটবের গা দিয়ে, এই ট্যাপটার নিচ দিয়ে, তো সেগুলো সব ঘষে 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 একদম পরিষ্কার করে চকচক করছে। এখন ট্যাপগুলো চেঞ্জ করে দিলে দারুণ লাগবে। এগুলো আর চেঞ্জ করা হবে না, এগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবো, আর এগুলোকে চেঞ্জ করা হবে। দেখা যাক মিস্ত্রি কবে আসে। এগুলো করতে যেয়ে আমার হালাত খারাপ এখন। ওগুলো পরিষ্কার করেছি। আর হলো ছাদে বেশ কিছু পাতা জমে গেছিলো কাঁঠাল গাছের, তো সেসব পরিষ্কার করেছি। সব ছাদের ইয়েগুলো ছাড়িয়ে দিলাম। আর ঝড় হওয়া মানে তো উঠোন নোংরা হওয়া, সেসব পরিষ্কার করে সব কিছু করে আমার এখন ওই বুক দিয়ে এইসব জায়গা দিয়ে আর পিঠ দিয়ে ভীষণ ব্যথা করছে। যাই হোক, এখন একটু রেস্ট নেবো কি, এই জামা কাপড় গতকালকে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তো করেছিলাম, কিন্তু এই চাদরটা না মাঝখানে একটু ভেজা ভেজা ছিল, সেজন্য সিঁড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম। তো এগুলো একটু করে এখন ভাজ টাজ করে সব জায়গায় রেখে দেখি একটুখানি রেস্ট নিতে পারি কিনা। 11:30 অলরেডি বাজে, 11:30 মানে 11:25। ঠিক আছে, পরে আসছি কেমন। আমরা যারা সাধারণ গৃহবধূ তাদের কাজগুলো বড্ড একঘেয়েমি বলো, কিন্তু এই একঘেয়েমি কাজগুলোকে আমরা ভালোবেসে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করি, কিন্তু তাতে কিন্তু আমাদের কখনো বিরক্তি আসে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু কেমন লাগে, তখন মনে হয় যেন একটুখানি চেঞ্জ যায়, একটুখানি কোথাও ঘুরে আসি, কিন্তু আমার জন্য না সেরকম কোনো অপশান নেই। কারণ ওই যে বাড়িতে সবাই পেশেন্ট, তাদের দেখাশোনা, ওষুধপত্র দেওয়া, সেগুলো সবই যে আমাকে করতে হয়, তাই না? ওষুধ বলতে ওষুধ মানে কি পরিমাণে যে ওষুধ দিতে হয় আমাকে, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর সেটা যদি মাথা ঠান্ডা করে না করি না, তখন উল্টোপাল্টা হয়ে যায়। আর তারপর যখন একটু ওষুধগুলো উল্টোপাল্টা হলে তো একটু তো শরীরটা কেমন করবেই। সবাই যারই একটু উল্টোপাল্টা হয়ে যায় তারই আর কি শরীরটা খারাপ করে যায়, আর তখন না নিজেকে বড্ড অপরাধী লাগে গো। তো শরীর মন যেমনই থাকুক না কেন, মাঝে মাঝে কি হয় বলো তো, কোথাও গিয়ে না মনটা ভীষণ খারাপ করে। সব মনে হয় যেন যে আর 5 জনের মতো কেন আমার জীবনটা হলো না, কেন আমার মা আমার থেকে এত দূরে সরে গেল। কাছে থাকলে তাও 9 মাসে 6 মাসে একবেলার জন্য হলেও তো মায়ের কাছ থেকে একটু ঘুরে আসতে পারতাম, তাতে আমার মনটা অনেকটা ফ্রেশ হয়ে যেত। কিন্তু এখন আর কোথাও যেতে পারি না। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি,
আর দেখো মাছের ঝোলটা হয়ে গেল। আর আজকে একদম সিম্পল রান্না, চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্না বান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোলটা ফুটছে, দইয়ের জন্য দুধটাও জাল করে রাখা হয়ে গেছে। দেখো ঘন একদম মোটা একখানা সর পড়েছে। আর চাটনিটা রয়েছে ফ্রিজে, মাছের ঝোলটা নামালেই হয়ে যায়। এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসন টাসন মাজা কমপ্লিট। বাসন মাজাটা হয়ে গেলে না একটা শান্তি লাগে, বাসন মাজা এবেলার মতো। যদিও বা আরও বাসন পড়বে রান্নার পর, এটা করবো, দাঁড়াবো একটা মাজা করি। বাসন রে বাপরে পড়িস না, সব একদম চকাচক করে নিয়েছি। অনেকগুলো এগুলো গুছিয়ে নিই, হ্যাঁ, নাহলে এর শব্দে তোমাদের কানের তলা ফেটে যাবে। ঝং 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 করে শব্দ হতেই থাকবে। দেখেই বুঝতে পারছো আজ হলো নেক্সট ডে। আর ঘড়িতে এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। চাটা খাওয়া কমপ্লিট। এখানে বসে আছি, নেই করে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু উঠতে মন চাইছে না, মনে হচ্ছে বসেই থাকে। আর সব থেকে ভালো ব্যাপার, আজকে আর ফ্যান চালাতে হচ্ছে না। এই দেখো পাখা দুটোই বন্ধ। আর চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এখানেই বসে পড়ে আছি। এখানে রেখে দিয়েছি কাপখানা, সেদিন রেখে সকালে কাপ রেখে দিয়েছি। সন্ধ্যায় মেয়ে বলছে, মা তোমার চা খাওয়ার কাপ, চা খেয়েছিলে সকালে? সে কাপ আছে, ও কাপখানা বুঝি ওখানে রয়ে গেছে। তো যাই হোক, গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি। আজকে তাহলে এখানেই রাখছি ভিডিওটা। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।